আজকে আপনাদের সাথে অনেক মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আপনি যদি ভর্তা প্রেমী হয়ে থাকেন তাহলে অনায়াসে ১ প্লেট ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। আর এই ভর্তাটা কিন্তু সব সিজনেই খেতে অনেক বেশি মজা লাগে। তো ১ম এ আমি একটা কড়াইয়ের মধ্যে ১.৫ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলকচু। এইটাকে কিন্তু আমাদের এলাকায় ওলকচুই বলে থাকে। ওলকচুর উপরের ছিলকাটা কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে ওলকচু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি লোহার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম তেলের মধ্যে কিছু শুকনা মরিচ ১ম এ মুচমুচে করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর সাথে কিছু রসুনের কোয়া। রসুনটা একটু বেশি করে দিবেন, তাহলে এই ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন একদম লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর এইজন্য ১ম এ পাটার মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ নিয়ে নিলাম। যেহেতু শুকনা মরিচগুলো বোটা সহকারেই ভেজে নিয়েছিলাম, তাই ১ম এ শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিয়েছি। এরপরে স্বাদমতো লবণ দিয়ে পাটায় ভালো করে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ বেটে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ১ চামচ পরিমাণ কালো সরিষা। এই ভর্তায় কিন্তু কালো সরিষা দিলেই বেশি ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন কালো সরিষাটাই ব্যবহার করতে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা ওলকচু। দেখেন ওলকচুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। চাইলে এই ভর্তাটা কিন্তু হাতে মেখেও করা যাবে। তবে পাটায় বেটে ভর্তাটা করলে একটু বেশি টেস্ট আসে, যার কারণে আমি পাটায় বেটেই করছি। আপনি চাইলে কিন্তু হাতে মেখেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। সবকিছু পাটায় ভালো করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ, রসুন, মরিচ আর এই বেটে রাখা কচুটা সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর যেহেতু এখানে কাঁচা সরিষাটা ব্যবহার করেছি, তাই এক্সট্রা করে আর সরিষার তেলটা ব্যবহার করব না। এমনিতেই কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার। একবার হলেও এই ওলকচুর ভর্তাটা এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই ভর্তাটা এত বেশি ফ্লেভারফুল হয় যে অল্প একটু ভর্তা দিয়েই কিন্তু আপনি অনেকটা ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আজকে তাহলে চলে যাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।